সেই রকিবুল ইসলাম থেকে আরম্ভ করে, যেটা আমাদের ক্রিকেটের সবচেয়ে অল্প বয়সের মধ্যে সেঞ্চুরি করেছে, ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, এবং আপনার ইংল্যান্ডের মাঠে করেছে, আপনার বিভিন্ন বহির্বিশ্বে করেছে, উনিও রেস্টুরেন্ট করেছে, এবং আরো অনেকে এটা করছে। তো এখানে আমি মনে করি এই ধরনের তারা যদি এখানে বিড়ম্বনাটা কম পায়, হ্যাসেল ফ্রি পায়, তাহলে কিন্তু আরো অনেক বেশি এখানে। বিড়ম্বনার কি আছে? বরং তারা সেলিব্রিটিরা যখন কোনো রেস্টুরেন্ট খোলে বা পার্লার দেয় বা কোনো কিছুতে আসে, তখন দেখা যায় সেটা প্রমোশন আরো বেশি হয়। তাহলে বিড়ম্বনা কেন? বিড়ম্বনটা ওই যে আপনার পরিবেশের জন্য তার যে সার্টিফিকেট নেওয়ার জন্য করতে হয়, ফায়ারের সার্টিফিকেট, যেটা চট করে পেয়ে যায় না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারপরে আপনার দেখা যায় যে নিবন্ধিত ছাড়া অনেক কিছু আছে তাদের করতে হয়, আপনার ডিসি লাইসেন্স লাগে, এরকম অনেক ধরনের, বললাম তো 9টা সেক্টর থেকে তাদের পারমিশন নিতে হয়। এই সেক্টর থেকে পারমিশন নিতে সে মনে করে যেহেতু আমি সেলিব্রিটি, আমার খোলার সাথে সাথে সবাই আমার দিকে নজর করবে এবং আমার সেলও যেমন বাড়বে, আমার কিন্তু এই যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আমাকে তারা টুটি চেপে ধরবে। দ্যাটস ওয়াই এগুলো করতে যায় নানান বিড়ম্বনার কারণে কিন্তু অনেকে আসছে না, যেভাবে আসা উচিত সেইভাবে আসছে না। এই কারণে আপনার একটা আমব্রেলার নিচে যদি সবকিছু করা হয়, যে এই মিনিস্ট্রি থেকে ইউ উইল গেট এভরি ফেসিলিটিস, জি, অর অনলাইনের মাধ্যমে সবই অনলাইনে আপনার করছে। বাট অনলাইনে আমি মনে করি যে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে যেভাবে রেজাল্ট আসার কথা, ওটিপি আসার কথা, সেভাবে হয় না। এটা একটা নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া দরকার, যে উইদিন 15 days বা উইদিন 30 days এটা আমাকে দিবে, নাহলে আমাকে রিজেক্ট করবে। এই একটা ক্লোজ থাকা দরকার, তাহলে আমার মনে হয় আমরা ভালো কিছু পেতে পারি। সেই জায়গায় আসলে যদি বলি যে এই খাতে নতুন বিনিয়োগ না আসার বা বিনিয়োগ কম আসার প্রধান বাধা কি? বিনিয়োগ না আসার প্রধান বাধা তো এইটাই যে যারা ব্যবসা করছে তাদের কাছে আপনার শুনছে, দেখা যায় যে আপনার সেই কোভিড থেকে আরম্ভ হয়েছে, তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে আমাদের এখানে জুলাই আন্দোলন, তারপরে আপনার আমাদের যে এখন হরমোজ প্রণালী যেটা হচ্ছে, এতে সবকিছুর মধ্যেই কিন্তু এই যারা আমরা সার্ভিস সেক্টরে ব্যবসা করছি, আমাদের এখানে বেশি বিড়ম্বনা হচ্ছে, বেশি বাধা হচ্ছে। এই কারণে আমাদের প্রায় 50% রেস্টুরেন্ট তারা মালিকানা বদল হয়েছে। দ্যাট ইজ, যে চালাচ্ছিল সে চালাতে পারে না, আরেকজন এখানে আসছে, সেও কিন্তু প্রায় দেউলিয়ার পথে হয়ে যাচ্ছে। এই কারণে এই যে কথাগুলো শোনার পরে অ্যাকচুয়ালি অনেকে আসতে চায় না। আর ম্যাক্সিমাম আপনার প্রায় আমাদের 80% যারা আছে তারা ভাড়ার দোকান তারা চালায়, অর্থাৎ ভাড়া নিয়ে আপনার টেনেন্টের মাধ্যমে বা ভাড়া নিয়ে তারা চালাচ্ছে। ভাড়ার দামটাও তো বেড়ে যাচ্ছে, মানে পার স্কোয়ার ফিট যেটা। রেস্টুরেন্টের যে খাবারগুলো সেগুলোর দামও তো বাড়ছে। রেস্টুরেন্ট খাবার দাম কিন্তু সেভাবে বাড়ানো হয় নাই। আমরা যেটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুডের কথা আমরা বলছি, আমাদের যেগুলো যে রেট আছে এখন আমরা বিক্রি করছি, আমরা এখনো ধরেন সিঙ্গারা থেকে শুরু করে, আমরা যদি ভাতের কথা বলি, ভাতও আমরা 30 টাকা প্লেট বিক্রি করছি। ধরেন 30 টাকা প্লেট, 10-15 টাকা পাওয়া যেত। 10-15 টাকা তো তখন চাউলের দাম ছিল আপনার 10 টাকা কেজি ছিল, আর এখন তো আপনার 90 টাকা কেজি হয়ে গেছে। এখন তো এটা আপনার দেখতে হবে, এখন তো প্রতিনিয়ত, কারণ এর আগে সরকার তো বলছে 10 টাকাতে চাল খাওয়াবো, তাই তো সুতরাং দাম কম ছিল, 10 টাকা না হোক 15 টাকা ছিল, কিন্তু এখন তো 90 টাকার নিচে কোনো আপনার কাস্টমারকে টেবিলে দেওয়ার মতো কোনো রাইস পাওয়া যাচ্ছে না। তাহলে এই 90 টাকা দিয়ে আপনি কিভাবে 10 টাকা আপনি বলে খাওয়াবেন? 30 টাকা দিলেও কিন্তু হয় না। তারপরেও কিন্তু আমরা দিচ্ছি এখানে। আমাদের ধরেন আদার যেটা মাছ মাংস বা যেটাই, সেটা সবই নাগালের মধ্যে। আমরা আপনার এর আগে দেখেন যে 3 বছর আগে যে রেট ছিল এখন সেই রেটে আছে, কিন্তু আমাদের সেই গ্রোসারিজ আইটেম থেকে এবং বিশেষ করে মাছ মাংস সবকিছুর দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তারপরও আমরা সহনশীল পর্যায়ে রাখছি, কেন ক্রেতাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমরা চাই যে রেটটা যদি নাগালের মধ্যে রাখি, তাহলে হয়তো আমরা কাস্টমার আমাদের পাবো।